फ्रेंड्स वेलकम बैक टू माय न्यू व्लग। आज के डे 4 তো আজকে হচ্ছে লাস্ট ডে ব্লগ। যেমনটা তোমরা আগের ব্লগে দেখেছিলে যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এখানে প্রায় 2 ডিগ্রির মতন টেম্পারেচার চলছিল। কাল রাতের বেলা 2-1 এরকম 2-1-এও নেমে গেছিলো, তো প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। তো কালকে মানে এতই ঠান্ডা যে সারা রাত ঘুমাতে পর্যন্ত পারিনি। আর এখন রেডি হয়ে যাচ্ছি ওপরে, শুনলাম ওপরেও প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর ব্যালকনি দিয়ে তোমার দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো ভাবলাম চলো যাওয়া যাক ওখানে আর দেখাই আজকে কি হয়, দেখা যাক। আজকে তো বাড়ি ফিরে আছি, মনটা সবারই একটু খারাপ, তো সেটা তো আর কিছু এখন করার নেই, তো বাড়িতে ফিরতেই হবে। তো এখন বাড়ি ফিরবো আর ট্রেন হচ্ছে আমাদের মনে হয় 8:40-এ। তারপরে হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ আমাদের ট্রেন হচ্ছে 8:40-এ। তো আমরা বেরোবো হয়তো 12টা নাগাদ। আর আমরা আজকে কার্শিয়াং যাওয়ার প্ল্যান করেছি, যাওয়ার পথে তো কার্শিয়াং হয়ে ডিরেক্ট এনজেপি চলে যাব। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। যে বাইরের ভিউ, হাই করো, হাই করো। শুতে বেরোছিলে কাল রাতে? সারা রাত ঘুমাইনি, এত ঠান্ডা। এই জায়গাটা না প্রচন্ড ভালো, এই হোমস্টেটা, এবং পরিষেবাটাও খুব ভালো। এখানে নাকি বরফ এখানেও পড়েছে। বাবা এগুলো সব বরফ পড়েছে কালকে রাতে এখানে। তো দাওয়াই পানিতে আমরা এই রোমা স্ট্রিট রিসর্টে ছিলাম, এখানে নাম্বারটাও দেওয়া আছে, পজ করে তোমরা কেউ যোগাযোগ করতে চাইলে করে নিও। তো হাঁটতে বেরিয়েছি, হাঁটতে সকাল সকাল। ওরাও আসছে পিছন পিছন, খুবই ভালো ডগিটা। मुझे पसंद आ गया, चलो। ओए तितली रुक जा, वीडियो करके दे मुझे। কি লেখা আছে বুঝতেও পারছি না, এত ধুলো পড়ে গেছে। বাবা ক্যারামেল চাট দেখে মনে হচ্ছে পরিত্যক্ত পুরো। বাবা হান্টেড টাইপের জায়গাটাই, ওইটা দেখো একবার। আমি পালাই, তোরা থাক, দার্জিলিং শহর আমি পালাই। হ্যাঁ ঠিক আছে দার্জিলিং, চল চল চল, এখান থেকেও দেখা যাচ্ছে। চল 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 চল। বাবা রে বাবা, ঠান্ডা লাগছে এখানে বেশি। সরি ভাই, এই জায়গাটা দারুণ। আমরা এখন ওই উপরে উঠবো। সকালবেলার ব্রেকফাস্ট এই যে, আর ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা। দারুণ দারুণ জায়গা। কি কি খাবার হয়েছে আজকে? ভাত, ডাল, পাঁপড় ভাজা, ডিম, সয়াবিন আলুর তরকারি, পকোড়া। সামনে এরকম কাঞ্চনজঙ্ঘা আর বসে বসে খাও, জাস্ট মজা নাও। সকালবেলা লাঞ্চ হয়ে গেছে, সকালবেলা দেখলে যেরকম লাঞ্চ দিয়েছিল। এখন আমরা সবাই রেডি, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে সোজা যাবো কার্শিয়াং, তারপর ওখান থেকে যাবো সোজা এনজেপিতে। সবাই রেডি হয়ে গেছে, তো এখন যাওয়া যায় লাস্ট বারের মতন রুমকে। টাটা। চলো হেঁটেই যাবো, কোনো ব্যাপার না। হেঁটেই যাবো, হেঁটেই। লাস্ট টাইম আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে খুব খারাপ লাগছে, একটু কিছু করার নেই, হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। বাবা এই যে গাড়ি ছাড়লো, যাবো আমরা কার্শিয়াং। কেমন ঘুরলে আমার ট্রিপটা? খুব ভালো। টিনাদি কেমন ঘুরলে? আজকে এখানে ঠান্ডাটা বেশি ছিল,
এই একটাই কষ্ট নয়, যেমনি খাওয়া পরিষেবা এদের বলার বাইরে, খুব ভালো। লাগায় তো এটা দেখতো, পিছনে গেট লাগাইনি দেখতো। জাস্ট একবার জানলার বাইরেটা দিয়ে বাইরের দেখো কি পরিমাণে কুয়াশা পড়েছে, পুরো হোয়াইট হয়েছিল, কিছু দেখা যাচ্ছিল না, প্রচণ্ড কুয়াশা পড়েছে, সেরকম ঠান্ডাও ছিল, আর কিচ্ছু দেখা যাচ্ছিল না, এতটাই কুয়াশা পড়েছিল। কার্শিয়াংয়ের গাড়ি দাঁড়ায়নি, বেরিয়ে যাচ্ছে। তো আমরা এখন কার্শিয়াংয়েরই একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, এখান থেকে সৌন্দর্যটা জাস্ট অসাধারণ, কিন্তু সেদিন বললাম যে এতটাই কুয়াশা ছিল যে পুরোটা দেখাই গেল না। দারুণ জায়গাটা, কিন্তু মেঘে কুয়াশাতে ঢাকাটাই বোঝা যাচ্ছে না। কার্শিয়াং, আই লাভ কার্শিয়াং। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়েছি, এখান থেকে সোজা যাব এনজিপি। এনজিপিতে আমাদের মোটামুটি 3 ঘন্টা মতন বসে থাকার কথা রয়েছে, কারণ আমাদের ট্রেনের টাইম হচ্ছে 8:30-এ, আর আমরা মোটামুটি 4:30 কি 5টার মধ্যে এনজিপিতে ঢুকে যাব। তো ওইটুখানি টাইম আমাদের বসে থাকতেই হবে। তো চলো যাওয়া যাক। তারপর আমরা একটা ধাবায় আবার মোমো খেতেও নেমেছিলাম, মোমোটা ভালোই ছিল। তো চলে এসেছি আমরা এনজিপি স্টেশনে, এখন বাজে হচ্ছে 4:40 মতন, আর এখান থেকে আমাদের ড্রাইভারদের টাটা বলে দিতে হবে, এতদিন খুবই ভালো ঘুরিয়েছে তারা। কোন ব্যাগ? এখন আমাদের সমস্ত লাগেজ নামানোর পর্ব চলছে, আর এই জায়গাটা খুব রিস্ক জোন, কারণ এখানে লাগেজ চুরি হওয়ার একটা ভয় থাকে। তো সবাই দেখে নিয়েছিল নিজেদের লাগেজ, তো নেওয়া হয়ে গেছে। এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি। পেয়েছি কি খাচ্ছিস? আমাদের এটা 5-এ দেবে। এবার আমরা সবাই যাচ্ছি 5 নম্বর প্ল্যাটফর্মে। পদাতিক 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দেবে এক্ষুনি, 8:20-তে ঢুকবে। চলো যাওয়া যাক। বুঝে সরে যা। মা সবার হাতে এখন স্টেশনে বাটি ধরাচ্ছে সিঙ্গারার জন্য। হ্যাঁ, সিঙ্গারার জন্য মা সবার হাতে এখন বাটি ধরাচ্ছে। তো বড় রে সিঙ্গারা গুলো, এটা রিলস বানিয়েছি, যেটা এখনো ফার্স্ট পার্টটাই শুট করতে যাই, এদের রাজি হতে পারবে। তখন এরা রাজি হয়ে গেছিল, বাট এখন রাজি হচ্ছে না। সস আবার আমার এদিকে আসো আসো। ছেড়ে দিয়েছে আমাদের গাড়ি। জয় জগন্নাথ। এনজিপি টাটা বাই বাই। মা ছেড়ে দিল, পাহাড় ঘোরা শেষ।
এবার আমরা যখন সিট পাইতে আমাকে তো দেখা দেখার মধ্যে এই আমার শান্তি লাগে এক জায়গা না হলে জানিস না সেদিন কি যে কি অসুবিধা পাহাড়ে নেমে টাটা মোবাইলটা এখানেই আছে। খাওয়ার চলছে চানা রুটি দিয়ে দেবো তোরে দিয়ে এদিকে সরে যেতে দিয়া খাবো রাতের বেলার খাবার চানা রুটি। বন্ধুরা আমার পুরো অন্ধকার। সবাই বোলপুর শান্তিনিকেতন ঢুকবেন মানে এখন 1 ঘন্টা 3:30 মতো বাজে। ঢুকে গেছে নামবো দমদম ঢুকছে এরপরে শিয়ালদায় গিয়ে নামবো তারপরে আবার বাড়ি হাবড়া লোকাল রেডি করে তো ভালো না হলে বন্ধা লোকালে চলে যাবো। ভাই বুঝতে পারি লাগেজ নামানো হয়ে গেছে সব। কতদিন পর এসছি বাবা গো। এক পেটি কমলা লেবু দিয়েছে, চা পাতাগুলো সব দেওয়া হয়ে গেছে অলরেডি। পড়িস না মনা। সব ফোন ঘাটছে সকালবেলায়, সব ফোন ঘাটছে। আমরা বাড়ি যাবো। ঘোরা কমপ্লিট। চলো আজকের ব্লগ এখানে শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। টাটা বাই বাই।